আপনি কি চাঁদপুরে ফ্রিতে ড্রাইভিং শেখার কথা ভাবছেন? তাহলে আজকের ভিডিওটা ঠিক আপনার জন্য। ২৬ ফেব্রুয়ারি ২০২৬ চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে এই সুসংবাদটির কথাই আপনাদেরকে জানানো হয়েছে। আজকে আমরা জানবো চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, যেটির অবস্থান বাবুরহাটের পর আশিকাঠি ইউনিয়নে অর্থাৎ চাঁদখাট দোকানের পরে। এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে ড্রাইভিং উইথ অটোমেশন, অর্থাৎ ৩৬০ ঘন্টা ৩ মাস মেয়াদি আপনাদেরকে ড্রাইভিং শেখানো হবে টোটালি ফ্রিতে। তো চলুন বিস্তারিত আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। বিএমইটির অধীনে এপ্রিল থেকে জুন এই 3 মাস মেয়াদি ৩৬০ ঘন্টায় এই ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমটি টোটালি ফ্রিতে, যেখানে কিনা সকালে 20 জন এবং বিকালে 20 জন টোটাল 40 জন শিক্ষার্থীকে বা প্রশিক্ষণার্থীকে সুযোগ দেওয়া হবে, যাদের সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে 8ম শ্রেণী। এর পাশাপাশি যাদের বয়স থাকতে হবে 21 থেকে 45 বছর। এখানে উল্লেখ্য একটা বিষয় রয়েছে, যাদের কিনা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত বা যারা কিনা নিয়মিত ক্লাস করতে পারবেন না, তারা এখানে আবেদন করার কোনো প্রয়োজন নাই। তো যারা কিনা ভর্তি হবেন তাদের অনলাইনে ভর্তির আবেদন করতে হবে। তো চলুন এবার একটু ভর্তির আবেদন প্রক্রিয়াটা সম্পর্কে জেনে নেই। অ্যাসপিরেন্ট মাইগ্রেন্ট পোর্টাল বা বিদেশ গমনিচ্ছু কর্মীর পোর্টাল, এই ওয়েবসাইটে নিবন্ধনের জন্য আপনার প্রয়োজন হবে নিজের জাতীয় পরিচয়পত্র, নিজের বা পরিবারের একটি মোবাইল ফোন নম্বর, নিজের একটি পরিষ্কার ছবি সফট কপি, নিজ পাসপোর্ট থাকলে তার ছবি এবং 200 টাকা নিবন্ধন ফি, যা অনলাইনে পরিশোধ করতে হবে। নিবন্ধন করার জন্য স্ক্রিনের নিচে নিবন্ধন লিঙ্কে ক্লিক করুন এবং এই ঘরে আপনার জাতীয় পরিচয়পত্রে যেভাবে ইংরেজিতে আছে ঠিক সেভাবে ইংরেজিতে নিজের নামটি টাইপ করুন। এবার এখানে যাচাই করুন বাটনে ক্লিক করুন। আপনার দেওয়া সব তথ্য ঠিক থাকলে আপনার কম্পিউটারে বা স্মার্টফোনে এই উইন্ডোটি আসবে এবং আপনার দেওয়া ফোন নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। এবার নিচের সাবমিট বাটনে ক্লিক করুন। সবকিছু ঠিক থাকলে সরকারি তথ্য ভান্ডার থেকে আপনার জাতীয় পরিচয়পত্র যাচাই হয়ে এই পেজটি আসবে। এবার এখানে আপনার নিজের তথ্য দিন। জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ এবং আপনার নাম ইংরেজি এই 3টি ঘরে স্বয়ংক্রিয়ভাবে তথ্য বসে যাবে। মনে রাখবেন, লাল তারকা চিহ্নিত সব ঘর অবশ্যই পূরণ করতে হবে। এখানে আপনার নাম বাংলায় টাইপ করুন। এই ঘরে আপনার পিতার নাম ইংরেজিতে টাইপ করুন। আপনার পাসপোর্ট থেকে থাকলে পাসপোর্ট যেমন বানানে আছে অবিকল সেই বানানে লিখুন। এই ঘরে ইংরেজিতে আপনার মায়ের নাম টাইপ করতে হবে। আপনার ছবি আপলোড করার জন্য এখানে ক্লিক করুন এবং আপনার পাসপোর্ট সাইজ ছবি নির্বাচন করুন। আপনি চাইলে স্বাক্ষরের ঘরে ক্লিক করে আপনার সিগনেচার আপলোড করতে পারেন, না করলেও সমস্যা নেই। এরপর একে আপনার জন্মস্থান, পেশা ও লিঙ্গ এবং রক্তের গ্রুপ নির্বাচন করুন। এবার নিচের এই ঘর থেকে আপনার ধর্ম নির্বাচন করুন। এই ঘরে আপনার মিটার উচ্চতা টাইপ করুন। এই ঘরে আপনার ওজন টাইপ করুন। এই অংশে আপনার স্থায়ী ঠিকানা দিতে হবে। প্রথমে আপনার বিভাগ, তারপরে জেলা, তারপরে উপজেলা। পোস্ট অফিস নির্বাচন করুন। এই ঘরে আপনার পুলিশ স্টেশন বা থানার নাম লিখুন। সর্বশেষ এই ঘরে আপনার বাড়ির নম্বর, মহল্লা, গ্রাম অথবা রাস্তার নম্বর লিখুন। আপনার পাসপোর্ট থাকলে এই অংশে আপনার পাসপোর্টের তথ্য দিন। আপনার একাধিক পাসপোর্ট থাকলে প্রথমে আপনার সর্বশেষ পাসপোর্টের তথ্য দিবেন, তারপর পাসপোর্ট যোগ করুন বাটনে ক্লিক করে অন্য পাসপোর্টগুলিও যোগ করতে পারেন। আপনি নিবন্ধন সম্পূর্ণ করার পরও যে কোনো সময় পাসপোর্টের তথ্য যোগ করতে পারবেন। আপনার পাসপোর্ট না থেকে থাকলে নিচের আমি অঙ্গীকার করছি যে নিবন্ধনের জন্য আমি যে তথ্য প্রদান করেছি তা সঠিক। কর্তৃপক্ষ যে কোনো ভুল তথ্য বা নথিপত্রের জন্য আমার নিবন্ধন বাতিল করার অধিকার সংরক্ষণ করে। আগে টিক চিহ্ন দিয়ে নিচে সংরক্ষণ করুন ও এগিয়ে যান বাটনে ক্লিক করুন। এই পেজে আপনার দেওয়া তথ্য দেখতে পারবেন। সব তথ্য ঠিক থাকলে পেজের নিচে পেমেন্ট করতে এগিয়ে যান বাটনে ক্লিক করলে আপনাকে ইনভয়েস পেজে নিয়ে যাবে। এই পেজে পেমেন্ট করুন বাটনে ক্লিক করলে সোনালী ব্যাংকের পেমেন্ট অপশন দেখবে। এখান থেকে আপনার সুবিধা অনুযায়ী যে কোনো পেমেন্ট অপশন নির্বাচন করুন। আমরা মোবাইল পেমেন্ট থেকে বিকাশ নির্বাচন করলাম। বিকাশ নম্বর, ওটিপি এবং পাসওয়ার্ড দিয়ে পেমেন্ট নিশ্চিত হলে এই পেজটি দেখবেন। এখান থেকে আপনি আপনার বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। এই বাটনে ক্লিক করলে আপনাকে হোম পেজে নিয়ে যাবে। বেসিক যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলো আপনারা প্রদান করবেন। করার পরে আপনার বিএমটি রেজিস্ট্রেশন কার্যক্রমটা সম্পন্ন করবেন। করার পর আপনি ওখান থেকে ইনস্টিটিউশন সিলেকশন করবেন এবং এইটা অবশ্যই ডিটিসি চাঁদপুর আপনারা সিলেক্ট করবেন। এবং আপনারা যারা ভর্তির কার্যক্রমটা অনলাইনে সম্পন্ন করবেন, তাদের লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর আপনার যে প্রোফাইলটা থাকবে সেই ইন্ডিভিজুয়াল প্রোফাইলে কিন্তু দেখানো হবে যে আপনি আসলে সুযোগটা পেয়েছেন কিনা, বা আপনার ফোনে একটা মেসেজ চলে যাবে। সো এবার আসি যে গুরুত্বপূর্ণ ডেটগুলো কি বা কবে আসলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তারিখটা আসলে কবে। যারা কিনা অনলাইনে আবেদন করবেন তারা অবশ্যই ২৬ ফেব্রুয়ারি থেকে আবেদনটা শুরু হয়েছে এবং ২৫শে মার্চ ২০২৬ আবেদন শেষ হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন করবেন এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৯/৩/২০২৬ সকাল ৯টায়। আপনারা যারা আবেদন করেছেন বা আবেদন করবেন তারা নির্দিষ্ট স্থানে বা টিটিসিতে আসলে উপস্থিত হবেন।
সেখানে উপস্থিত হওয়ার পর আপনাকে বেসিক কিছু প্রশ্ন করা হবে। তো চলুন এবার জেনে নেই যে আসলে প্রশ্নগুলো কি করা হবে। আপনি আসলে কেন এই কোর্সটি করতে চাচ্ছেন এটার একটা প্রস্তুতি নিয়ে যাবেন লিখিত। এর পাশাপাশি রোড সম্পর্কিত আপনার বেসিক আইডিয়া নিয়ে যেতে হবে। ড্রাইভিং সম্পর্কিত বেসিক আইডিয়াটুকু আসলে আপনাদেরকে অনলাইন থেকে নিয়ে যেতে হবে এবং আপনাকে জিজ্ঞাসা করা হবে কতদিন যাবত আসলে আপনি ফ্রিতে ঘুরতেছেন বা অবসরে ঘুরতেছেন এবং জিজ্ঞাসা করা হবে কেন এই কোর্সটি আপনি করতে চাচ্ছেন এবং আপনার কিন্তু অবশ্যই চোখের পরীক্ষা করা হবে, অর্থাৎ আপনি কালার ব্লাইন্ডিংটা আসলে ঠিক রয়েছে কিনা আপনার এইটাও আসলে আপনাকে জাজ করা হবে। তো চলেন এবার একটু জেনে নেই আসলে ভর্তির হওয়ার জন্য যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আসলে কি দিতে হবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের আপনার 2 কপি ছবি দিতে হবে, পাসপোর্ট সাইজ রয়েছে সেখানে 2 কপি ছবি দিতে হবে এবং এনআইডি কার্ডের ফটোকপি আপনাকে অবশ্যই দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা সনদ এবং নাগরিকত্ব সনদের ফটোকপি আপনাকে সাথে দিতে হবে। সো এবার একটু জানি যে আসলে এই কোর্সটা করার ফলে আপনার বেনিফিটটা আসলে কি হবে। সো একটা কোর্স যখন করবেন বা একটা প্রশিক্ষণ যখন আপনি নিবেন তখন তো আপনার অনেকগুলো সুযোগ সুবিধা আসবে। তার মধ্যে প্রধান একটা সুযোগ সুবিধা হলো আপনি খুব ভালোভাবে এই কোর্সটা বা এই ড্রাইভিংটা শিখতে পারবেন, যেটা শিখে দেশ বিদেশে আসলে আপনি চাকরি করার একটা ভালো সুযোগ পাবেন। আর দ্বিতীয়ত হলো প্রতিদিন আপনার যাতায়াত ভাড়া বাবদ আপনাকে ৳100 ফি প্রদান করা হবে এবং আপনাকে লাইসেন্স করার জন্য যতটুকু সাপোর্ট আসলে দরকার বা রানার কাট করার জন্য যতটুকু সাপোর্ট দরকার এটা টিটিসি কর্তৃপক্ষ দিবে। তো যারা কিনা আবেদন করেছেন বা করবেন তার আগামী 29 তারিখ প্রবেশপত্র ডাউনলোড করে চলে যান টিটিসিতে এবং যে কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সেই বিষয়টা জানানোর চেষ্টা করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিজের ক্যারিয়ার তৈরি করুন। দক্ষতা উন্নয়নের মাধ্যমে নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে তৈরি করুন অথবা একটা ভালো জায়গায় পৌঁছান এই শুভকামনা জানাচ্ছি।